নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। চলে এসেছি এখানে চা নিতে। মাকে চা দেবো সকালবেলায়। বেজে গেছে এখন সকালের 6টা পুরো। তো আমাদের পুজো আর্চা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে এসেছি। কালকে যেগুলো বিকালবেলা কেচেছিলাম সেগুলো তো যেহেতু শুকনো হয়নি, তো সব নিয়ে ছাদে দিয়ে এসেছি। আর সকালবেলারও মানে চানের কাপড়গুলো নিয়ে সব দিয়ে এসেছি। যখন রোদ বেরোবে তখন শুকনো হবে। ক্লিপ দিয়ে সব শুকনো দিয়েছি, কারণ মাঝে এসে হাওয়া দেয়, এদিক ওদিক ছড়িয়ে পড়ে কাপড়গুলো। আর আপনাদের দাদা কালকে আসেনি, বলছিলাম না, সে ইন্সপেকশন হচ্ছিলো, ওর ঠিক নেই আসা। বলেছিল আমাকে ঠিক নেই, যাবো কি যাবো না। তারপরে যখন ফোন করে তখন 8টার সময় ইন্সপেক্টর গেছে, তো তখন তার বেরোনো সম্ভব না। তারপরে গাড়ি লোডিংও শেষ হয়নি, গাড়ি লোডিং শেষ হতে হতে প্রায় 9টা 9:30 মতন বেজে গেছে। সেই জন্য আসতে পারিনি। বলেছিল আজ সকালবেলায় বেরোবো, 6টা 6:30 নাগাদ বেরোবো। তো এখানে এসে 8টার মধ্যে পৌঁছে যাবে। জানি না এখনও বেরিয়েছে কিনা। আগে একটু সানডে, আজকে যেহেতু ছুটি মানে ওদের ইন্সপেকশন থাকলে ছুটি থাকে না, বাট এবারে হবে না ইন্সপেকশনটা, সেই জন্য ছুটি হয়েছে। চাটা গরম হয়ে গেছে, চলুন চাটা আমি একটুখানি খাওয়া ভাবছি। চা মাঝে মাঝে একটুখানি খেয়ে নিই। ঠিক আছে, 7:45 মতন সুনুকে দিয়ে চলে এসেছি টিউশনে। আর এই যে আমার ঘরে আজকে ম্যাট্রেসটা পেতে দিয়েছি। সুনু আমাদের বলছে, মা বিছানাটা কীরকম একটা নতুন নতুন লাগছে না। এই ম্যাট্রেসটা নিচে ছিল, তাকে এনে সব পেতে পুঁতে এদিকে সোফা কভারগুলো ঠিক করে এক গাদা ধুলো ঘরের ভিতরে। ম্যাট্রেসটা নিচে ছিল, আবার নিচে সব ক্যাঁথাগুলো নিয়ে সব ছাদে দিয়ে এসেছি। এই যে আপনাদের দাদা এখনও আসেনি, ওর গাড়ি নাকি আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে, সেখানটা দাঁড়িয়ে আছে। হাফ রাস্তা চলে এসেছিলো, আবার গাড়ি সাইকেল মতন গড়িয়ে গড়িয়ে নিয়ে গেছে, গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে আছে। এখনও মিস্ত্রি আসেনি, 8টার সময় আসবে, গাড়ি সারালে তারপরে বাড়ি আসবে। এই যে এদিকে কাপড় ভিজিয়ে দিয়েছি, কাপড়গুলো কাচবো। ভাতটা হয়ে গেছে, মা ওদিকে শাক ভাজাটা রান্না করছে। আমি একটুখানি ঘরগুলো মুছবো, পুরো ধুলো বালি একদম ভর্তি। এই যে বিছানায় সব পাতা ছিল, এগুলো সব গিয়ে ছাদে দিয়ে এসেছি। চলুন তাহলে প্রথমে ঘরটা মুছে নিই। এই যে 8:25 মতন বাজে, মা চলে গেছে বাজারে। আমার এদিকে ঘর দুয়ার সমস্ত মোছা কমপ্লিট। কীরকম ধুলোবালি হয়েছিল ঘর, সেই ম্যাট্রেসটা যে তুললাম পুরো ধুলোবালি ভর্তি একদম। এই যে বসিয়েছি একটুখানি আলু তরকারি মুড়ি খাওয়ার জন্য, বাবা না চলে আসে। আর এই চিকেনের জন্য আলুটা কেটে ভেজে নেবো, মশলাগুলোও বেটে নেবো। এখানে সব কিছু রেডি করে রেখে তারপরে আমি যাব বাইরে বসে কাপড়গুলো কেচে নেবো। চলুন তাহলে প্রথমে আলুটা কেটে নিই, আদা রসুনগুলো ছাড়িয়ে বেটে রেখে দিই। আর কালকে সেই যে আপনাদের দাদা যে মাছটা এনেছিল, তার যে মাছের তেলটা, সেটা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। সেটাকে মা আজকে বলেছে বেগুন নিয়ে আসবে, তো আলু বেগুন দিয়ে সেটা চচ্চড়ি মতন করবে। সেই জন্য একটুখানি সর্ষে পেঁয়াজ লঙ্কা বেটে নেবো, আর এই চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে নেবো। চলুন তাহলে প্রথমে আলুটা ছাড়িয়ে রেখে দিই, তারপরে এগুলো সব রেডি করে তারপরে বাইরের দিকে যাব, কাপড়গুলো কেচে নেব। এই যে আলু তরকারিটা এখানে হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার কড়াইটা ধুয়ে ওর মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আলুটা ভেজে নেব, তারপরে মশলাগুলো বাটবো। এই যে মা এদিকে শাক ভাজাটা রান্না করে দিয়েই গেছে। সব কিছু কেটে কুটে জোগাড় যন্ত্র নিয়ে, এই যে পেঁয়াজ কুচিটা কেটে নিয়েছি। এদিকে আছে আদা রসুন পেঁয়াজ, এটা আছে সর্ষে পেঁয়াজ শুকনো লঙ্কা, একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ছোটোবেলা এখন দেখতে দেখতে বোঝা যায় না, মানে ঘড়ি ঘুরি যেন তাড়াতাড়ি যেন ঘুরছে, এইরকমই লাগছে আমার। এইটা ছোটোবেলা তো বোঝাই যায় না, তাড়াতাড়ি যেন দিন শেষ হয়ে যাচ্ছে। তবুও মানে ভোরবেলা উঠে এই চানটা হয়ে যাচ্ছে, ভগবানের সেবা দেওয়া হয়ে যাচ্ছে বলে টাইমটা যেন অনেকটাই যেন সেভ হয়ে যাচ্ছে, নাহলে সেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আলুগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, এই যে লাল লাল করে পুরো ভেজে নিচ্ছি। আর এদিকে আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সর্ষে পেঁয়াজ শুকনো লঙ্কা।
এবার যাবো, এই যে এগুলো ফেলে দিয়ে আসবো, ফেলে দিয়ে এসে টুকিটাকি বাসনগুলো মেজে কাপড়টা কেচে ছাদে শুকনো দিয়ে আসবো। বেজে গেছে 10টা 15। মা অনেকক্ষণ হলো বাজার থেকে চলে এসছে, ওই 9:30টার সময়। তো মা খেলো দুটো পান্তা ভাত শাক ভাজা দিয়ে, আমি খেলাম আলু তরকারি দিয়ে দুটো মুড়ি। এদিকে এই যে চিকেন কষাটা হয়ে গেছে, মা শুনুর জন্য এখানে বের করে দিয়েছে। শুনে এখন বসে বসে চিকেন কষা হচ্ছে। এদিকে এই যে এই বাসনগুলো মাজবো। ছাদে গিয়েছিলাম একবার, গিয়ে যে সমস্ত কাপড় চোপড়গুলো শুকনো হয়েছিল তাকে নিয়ে এসেছি, বাকিগুলোকে উল্টো পাল্টে দিয়ে এসেছি। এবার মা নিয়ে এসছে পেঁয়াজ শাকটা ভাজা হবে। আর এদিকে এই যে মা কষা বের করে রেখেছে আপনাদের দাদার জন্য। আর এদিকে এই যে চিকেনটা হয়ে গেছে, ওদিকে গরম জল করছে, একটুখানি মাখা মাখা হবে চিকেনটা। আর কালকে সেই চালটা টকটা আছে, আর সেই মাছের তেলটা বলছিলাম মা আলু বেগুন দিয়ে চচ্চড়ি মতন করবে, আর এই পেঁয়াজ শাক ভাজা হবে। এদিকে পেঁয়াজ শাকটা কেটে রেখেছে, বেগুন দিয়ে ভাজা করবে। দেখুন আপনাদের দাদা চলে এসছে, এইগুলো হচ্ছে টক ঢেঁড়স। এই যে তার ভিতরে এরকম, তার উপরে একটা ছোবা ছিল, ওটা ছাড়ানো হয়ে গেছে। এই যে এই ছোবাগুলো ছিল এর উপরে, এই যে এইরকমই ছিল, এরকম ফুল মতন ছিল, তাকে ছাড়িয়ে এই যে ভিতর থেকে এইগুলো পেয়েছি। আর তার ভিতরে এরকম এই যে ঢেঁড়সের মতন বীজ। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টক টক লাগে। এই যে নিয়ে এসছে কামরাঙা, তাকে লঙ্কা নুন দিয়ে মাখবো, মেখে একটুখানি রোদে বসিয়ে রাখবো, বিকালবেলা খাবো। আর এদিকে শুনুর জন্য নিয়ে এসছে কিবি। আর এটা কী রে মা? পার্সিমন। হ্যাঁ পার্সিমন কী বলছে, জাপানিজ ফল নাকি, আমিও জানি না, জীবনে প্রথম দেখলাম। ঠিক টমেটো মতন দেখা যাচ্ছে, বড় বড়। এই যে কিবি নিয়ে এসছে, আরও অনেকগুলো কিবি নিয়ে এসে, এগুলো সব ফ্রিজে রাখা আছে। এই যে কিবিগুলো সব এর ভিতরে রেখে দিয়েছে, অনেকগুলো কিবি নিয়ে এসছে, খেতে ভালোবাসে বলে। আর কি পার্সিমান না কি বললো যে, ওটা আরেকটা আছে। আর এই যে একটা ডালিম দেখুন কত বড়। আবার নিয়ে এসছে এই যে ব্রাউন ব্রেড, বিকালবেলা আবার ব্রেড পকোড়া খাবো। আবার বাসন বেরিয়েছে, বেজে গেছে 11:30। রান্নাবান্না সমস্ত কমপ্লিট, অনেক কিছু আজকে রান্নাবান্না হয়ে গেছে। এদিকে এই যে মশলাগুলো সব বেশি হয়ে গেছে, এগুলো নিয়ে সব ফ্রিজে রেখে দেবো, কালকে আর কিছু বাটাবাটির ঝামেলা নেই। ফুলকপি নিয়ে এসছে মা, আর নিয়ে এসছি ঘিমে শাকটা এই আলু বেগুন দিয়ে রান্না হবে। এই যে সর্ষে বাটা, ফুলকপিটাও রান্না হবে। এই যে মাছের তেলটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করেছে। ছুঁই শাক ভাজা, পেঁয়াজ কলি ভাজা, বেগুন টমেটো দিয়ে। এদিকে আছে এই যে টক ঢেঁড়সটা হয়েছে, চিকেন। এইগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এবার চলুন বাসনটা মেজে রেখে দিলে তবেই কাজটা শেষ হবে। 12টা মতন বাজতে যায়, বাসন সব মেজে মুজে রেখে দিয়েছি। এটা এই যে মা লক্ষ্মীর চালগুলো একবার বেছে নেব। এগুলো সেই বাচ্চা, এগুলো চিকচিকির ভিতরে ভরে রেখে দেবো। এইগুলো থেকে ধান বাছবো, বেছে সব জোগাড় যন্ত্র করে রাখতে হবে পুজোর জন্য। বৃহস্পতিবার, অঘ্রাণ মাসে প্রথম বৃহস্পতিবার। ঘুম পাচ্ছে, আর মানে হাই লাগলো, এই জাস্ট বসে পড়লাম, আর ভালো লাগছে না। সকাল থেকে ছুটাছুটি করে আর বিরক্ত লেগে যাচ্ছে এখন। এই টাইমটা যেন কি বিরক্ত লাগে সত্যি, আর কাজ করতে যেন এনার্জি নেই। সকাল থেকে কম কাজ হলো বলুন তো, সেই কখন উঠেছি, সেই 4টে থেকে। সমানে হাত পাগুলো, মানে সে যেমন বলছে না, হাত পা যেন কথা বলেই যাচ্ছে, আর থির নেই হাত পা, চল প্রচল হয়েই যাচ্ছে হাত পা। তবুও স্কুলটা নেই আজকে রবিবার, তো কালকে স্কুল আছে, আবার মঙ্গলবার থেকে ছুটি। কোনো বড় ক্লাসের পরীক্ষা নাকি, ওই জন্য মঙ্গলবার থেকে ছুটি, তবু একটুখানি রেস্ট পাবো। চলুন এখন প্রথমে এই যে চালের ধানগুলো বেচে রেখে দিই, তারপরে খাওয়া দাওয়া করে রেখে দিয়ে বাসন মেজে, সে আর ঘুমানো আর হবে না, কারণ শুনুর আবার বিকালে পড়া আছে 4টে থেকে মনে হয়। শুনু কটা থেকে পড়া রে বাবা? 4টে থেকে। শুনু মুখের কাছে নিয়ে দাঁড়িয়ে আছে রঙিন পেপারগুলো,
এই তো এইদিকে ঠাকুরের কাছে আপনাদের দাদা সব লাগিয়ে দিচ্ছে। বেশি বেশি দেবে ওটা ইয়ে করে। যে আমাদের এখানে ঠাকুরের কাছে সাজানো হয়ে গেছে। এই যে দেখুন, দুজনে আবার গেছিলাম বাজারের দোকান থেকে আবার কিনে নিয়ে এলাম। শুধু রঙিন পেপার আপনাদের দাদা নিয়ে এসেছিলো, আমি আবার সঙ্গে গিয়ে এই যে এগুলো এইসব ফুল ফুল এগুলো সব নিয়ে এলাম। তারপরে এই যে স্টিকারগুলো। 4:30 মতন আপনাদের দাদা দিয়ে চলে এসছে সোনাকে। আমার এদিকে ব্রেড পকোড়া হয়ে গেছে, এবার আপনাদের দাদাকে দিয়ে আসবো। আর এই যে বেসনটা একটুখানি বেশি হয়েছিল তাকে এইভাবে চেঙ্গে নিয়েছি, জিলিপি মতন দেখা যাচ্ছে দেখুন। চাটাও হয়ে গেছে, বাবাকে দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি গরম করে নিলাম, মাকে দেবো চাটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে সারাদিন আজকে শুধু ছোটাছুটি, আর আজকে একদমই টাইম পাওয়া যায়নি। ভগবানকে সাজাতে সাজাতেই সারা দিনটা যেন চলে গেল। ও যাক, তাতে কোনো দুঃখ নেই। অনেক দিন হলো ভাবছিলাম ভগবানকে কবে সাজাবো কবে সাজাবো, মনের মধ্যে একটা ইচ্ছা একটা আশা ছিল, যেটা আজকে পূর্ণ হলো। আর আমার ঠাকুর সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আমার বকবক আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।